আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের মজার ৩ টা ট্রিক্স নিয়ে কথা বলবো। এই ৩ টা ট্রিক্স যদি আপনি দেখেন তাহলে গণিতের প্রতি ভালোবাসা আপনার অনেকটা বেড়ে যাবে অথবা গণিত শিখার আগ্রহ আপনার অনেকটা বেড়ে যাবে। এই ৩ টা ট্রিক্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন। এই ৩ টা ট্রিক্স আপনি শিখলে গণিতে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে ১ নাম্বার ট্রিক্স হলো গণিতের আপনি মনে করেন ১১ দিয়ে যেকোনো সংখ্যা সহজে গুণ করার একটা ট্রিক্স। মনে করুন আমি এখানে ২ সংখ্যা নিলাম, ২ সংখ্যা নিলাম ২৪। এই ২৪ কে আপনি ১১ দ্বারা কিভাবে গুণ করবেন? হ্যাঁ? ২৪ কে এই ২ সংখ্যা মানে ১১ দ্বারা কিভাবে গুণ করবেন? যদি ১১ দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা বোঝায়, ২ সংখ্যা গুণ করেন, তাহলে কিভাবে করবেন দেখেন। ১ম এ ১১ কোনো কাজ নেই এখানে। এখানে ৪ ঠিকই থাকবে। এটা যোগ হবে। ৪ এ আর ২ যোগ করলে কত হবে? ৬। তারপরে ২ এর ২ ঠিকই থাকবে। তার মানে ২৪ এবং ১১ গুণ করলে কত হবে? ২৬৪। এটা হলো ২ সংখ্যাওয়ালা। মনে করেন যদি এবার ৩ সংখ্যাওয়ালা আসে, তারপর মনে করেন ২, ৬, ৮। ২৬৮ কে ১১ দ্বারা গুণ করবেন। তাহলে কিভাবে গুণ করবেন? দেখেন এখানে একক সংখ্যাটা ঠিকই থাকবে মানে ৮ ঠিকই থাকবে। তারপরে এইটা এককটা এবং দশটা যোগ হবে। ৮ এ আর ৬ হচ্ছে ১৪, ১৪ হচ্ছে ৪, হাতে আছে ১। তার মানে আবার কত আসবে? ৬ আর ২ হচ্ছে আবার যোগ হবে। ৬ আর ২ এর যোগ করলে কত হবে? ৮, ৮ আর ১ হচ্ছে ৯। তারপরে এই ২ এর ২ ঠিকই থাকবে। তার মানে ২৬৮ ১১ গুণ করলে হবে ২৯৪৮। এটা হলো ৩ সংখ্যা। এবার আসেন যদি ৪ সংখ্যাওয়ালা হয়, আমি মনে করব ২৯৬৫ দিলাম। এটাকে আমরা ১১ দ্বারা গুণ করব। দেখুন ২ সংখ্যা, ৩ সংখ্যা, ৪ সংখ্যা কিভাবে গুণ করবেন দেখেন। প্রথমে এককটা এখানে ৫ টিকে থাকবে। এবার এটা যোগ হবে। ৫ এ আর ৬ যোগ করলে কত হইব? ১১। ১১ আর ১ হাতে আছে কত? ১। আবার ৬ এবং ৯ যোগ হবে। ৬ এ ৯ হচ্ছে ১৫। ১৫ হাতে আছে ১। ১৫ ১ হলো ১৬, হাতে আছে আবার ১। তারপরে ৯ এবং ২ যোগ হবে। ৯ এ ২ হচ্ছে ১১, ১১ হাতে আছে ১২, হাতে আছে ১। এ উম আ তাহলে ১২ ১ হাতে ১ আছে, এই ১টা এই লাস্ট সংখ্যাটা তো যোগে বলবো। ১ এবং ২ হচ্ছে ৩। তার মানে এটার গুণফলটা হলো এটা। তো আশা করি এই ১ নাম্বার ট্রিক্সটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ১১ দ্বারা ২ সংখ্যা, ৩ সংখ্যা এবং ৪ সংখ্যা চাইলে আরো বড়, বড় সংখ্যা আপনারা গুণ করতে পারেন খুব অনায়াসে। এটা হলো ১ নাম্বার ট্রিক্স। এবার আমরা ২ নাম্বার ট্রিক্স শিখব। ২ নাম্বার ট্রিক্সটা কি একটু দেখেন। মনে করেন এখানে আপনি আ ৬৪ আর ১২ এ গুণ করবেন, হ্যাঁ? এই ৬৪ এবং ১২ এ আপনি গুণ করতে গেলে লং টাইম একটা গুণ করা যায়, লং টাইম, হ্যাঁ? তাহলে আপনি শর্ট টাইম কিভাবে গুণ করবেন? মানে এটার শর্ট টেকনিকে কিভাবে গুণ করবেন? আমরা যদি সেটা দেখি, যেমন আপনি এই যে শর্ট টেকনিকে গুণ করতে যান, তাহলে আগে এটা কি হবে? গুণ হবে। এটা গুণ হবে। তাহলে ৪ এবং ২ গুণ করলে কত হবে? ৪ দুগুণে ৮। হুম? তারপর আপনি আড়াআড়ি গুণ যোগ করবেন। তারপরে ৬ দ্বারা ২ এরে, তারপরে ৪ দ্বারা ১ এরে। তাহলে দেখেন ৪ কে ৪, ৬ দুগুণে ১২। ১২ আর ৪ এর যোগ করলে কত হয়? ১৬। ১৬ হচ্ছে ৬, হাতে কত আছে? ১। এই ১ এখন আবার এটা গুণ করবেন। ৬ কে ৬, ৬ আর ১ হলো ৭। তার মানে ৬৪ এবং ১২ গুণ করলে হয় ৭৬৮। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার আপনাদের ৩ নাম্বার যে ম্যাজিকটা, ৩ নাম্বার যে ট্রিক্সটা শিখি, তাহলে এই ট্রিক্সটা হলো ওটা গুণের, মানে ৩ সংখ্যাওয়ালা গুণের, ৩ সংখ্যা এবং ৩ সংখ্যা গুণের। আপনি এই ৩ সংখ্যা গুণটা কিভাবে ট্রিক্স অনুযায়ী শর্ট ভাবে করবেন, সেই ট্রিক্সটা শিখলে গণিতের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। তাহলে দেখেন এখানে কিছু প্রতীক দেওয়া আছে, প্রতীকটা দেখলে বুঝতে পারবেন। প্রথমে দেখেন একটা এই যে এটা গুণ হবে, তার মানে ৪ দুগুণে আসতেছে ৮, এটার গুণ হবে। তারপরে গুণ হবে এটা গুণ হবে, হ্যাঁ? গুণ করে যোগ করবেন। তার মানে কত হয় দেখেন। আ ৩ দুগুণে ৬। তারপর হচ্ছে আমাদের ৪ × ২৪। ২৪ এ আর ৬ হচ্ছে আমাদের ৩০। ৩০ এর হচ্ছে ০। হাতে আমার থাকলো কত? ৩। হাতে থাকলো ৩। তারপর আপনি কি করবেন? এটা করার পরে এবারে আমাদের কি করবেন? এই যে উপর নিচে আড়াআড়ি করার পরে আবার উপর নিচে করতে হবে। তার মানে এটা দ্বারা এটারে, তারপর এটা দ্বারা এটারে। তার মানে এখানে ২ দ্বারা হচ্ছে ১ এরে, তো ২ কে ২। তারপর হচ্ছে ৪ দ্বারা হচ্ছে ৩ এরে, ৩ ৪ হচ্ছে ১২। তাহলে ১২ আর ২ হচ্ছে কত? ১২ আর ২ হচ্ছে ১৪। ১৪ তারপর হচ্ছে ৩ × ১৮। তারপর এটা করবে মানে এভাবে এটা করার পরে এটা করার পরে উপর নিচে করবেন, এই যে উপর নিচে করবেন। তাহলে ধরে হচ্ছে আমাদের ৩ ৪ ১২ আর হচ্ছে ২ কে ২, ১২ ২ ১৪, যোগ করলে ১৪। ১৪ আর এবার এটা গুণ করেন ৩ × ১৮। তাহলে ১৪ আর হচ্ছে ১৮ যোগ করেন। যোগ করলে কত হয় দেখেন। ৮ এ আর ৪ এ যোগ করলে কত হয়? ১২, হাতে আছে ১।
তারপরে 1 একে 2, 2 কে 3, তার মানে কত হয় 32। 32 হাতে কত আছে 3, 32 আর 3 এ যোগ করলে আমাদের কত হয় 35। তাহলে 35 এর 5 হাতে আছে, আবার আছে 3, তারপরে আবার আপনি আর গুণ করবেন, এটা গুণ করবেন। তাহলে 3 3 9, 6 একে 6, 9 আর 6 কত হয়েছে, 9 আর 6 হয়েছে 15, 15 আর 3 কত 18, 18 8 হাতে আছে আবার 1। এবার এটা গুণ করবেন, তার মানে 3 ওকে 3, 3 আর 1 হইলো 4, এটার গুণফল হচ্ছে এটা। আমি যদি এরকম আরেকটা দেখাই,